খাবারের সংকট দেখা দিচ্ছে, ক্ষুধার সংকট দেখা দিচ্ছে। যে ভারতবর্ষের মাটিতে যখন প্রতিদিন কৃষক আত্মহত্যার মিছিল বাড়ছে, দেশের সরকার কৃষক সম্বন্ধে বাজেটে কি বলল? বাজেটে ব্যয় বরাদ্দ কমছে। সাধারণ মানুষের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে। প্রতিদিন আপনি কি খাবেন? আলু 40 টাকা কেজি আপনাকে কিনতে হচ্ছে, বিক্রি করার সময় কৃষককে 5 টাকা কেজি আলু বিক্রি করতে হচ্ছে, 50 টাকা কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে, 40 টাকা 50 টাকা কেজি চাল কিনতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় প্রতিদিন খরচ বাড়ছে, কাজ নেই, চাকরি নেই, এসএসসি পরীক্ষা নেই। দিদিমণি বললেন এসএসসি পরীক্ষা, টেট পরীক্ষা কি দুর্গা পুজো কালী পুজো নাকি প্রতি বছর করতে হবে? দিদিমণি পশ্চিমবাংলায় সিঙ্গুরের কারখানা বন্ধ করলেন, নন্দীগ্রামের কারখানা বন্ধ করলেন। দিদিমণি একটা সেফটি পিনের কারখানা উদ্বোধন করতে পারলেন না। আমরা বলছি হ্যাঁ, বাংলায় বামপন্থীদেরকে আবার ফিরিয়ে আনুন, কারখানা হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ছেলেরা কাজ পাবে। কোথায় গেল আমাদের রায়গঞ্জের এমস হসপিটাল? কোথায় গেল উত্তরের শিল্প? চকচকা জুট মিল কোথায় গেল? পশ্চিমবাংলায় কোনো শিল্প তৈরি করতে পারেনি। তাই বামপন্থীদের উপর মানুষের ভরসা বাড়াতে হবে, কারণ বামপন্থীরা ছাড়া কৃষক ফসলের দাম পাবে না, ছাত্ররা শিক্ষার অধিকার পাবে না, বামপন্থীরা ছাড়া বিদ্যুতের দাম কমবে না। যে বাংলায় একটা সময় কৃষির উপর ভিত্তি করে শিল্প তৈরি করার স্বপ্ন দেখিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য, সেই বাংলার আজকে 5 টাকার ইউরিয়াকে আপনাকে 10 টাকায় কিনতে হচ্ছে, 10 টাকার 10-26কে আজকে 28 টাকা, 30 টাকা, 50 টাকায় কিনতে হচ্ছে। সাড়ে কালোবাজারি। কৃষক ফসল বিক্রি করতে পারছে না। কৃষি মান্ডিগুলোতে তৃণমূলের দুর্নীতির আখ্যানে পরিণত হয়েছে, যেখানে কৃষক তার ফসলকে বিক্রি করতে পারছে না। এই দিনাজপুরের মাটি কৃষক আন্দোলনের মাটি। সেই মাটি থেকে কৃষকদের ফসলের ন্যায্য দামের দাবিতে যে লড়াই, সেই লড়াইকে আরো মজবুত করতে হবে, ছাত্রদের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। আজকে গ্রাম বাংলার প্রতিটি জায়গায় মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো ঢুকে গিয়েছে। পশ্চিমবাংলায় একটা সময় ছিল মহাজনে সুদের কারবার বন্ধ করে দিয়েছিল পশ্চিমবাংলার বামপন্থী ফোন সরকার। 5 টাকা, 10 টাকা, 15 টাকা হারে মানুষ ইন্টারেস্টের টাকা নিত জোরদার জমিদারের কাছে। বর্গাদার, পাট্টাদারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জমি বিলি বন্টন, 1 ফসলি জমিকে 2 ফসলি, 2 ফসলি জমিকে 3 ফসলি করা, মাঠে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, শিল্প স্থাপন করা। গ্রাম বাংলার অর্থনীতির পরিবর্তন হয়েছিল। গ্রাম বাংলার সাধারণ মেহনতি খেটে খাওয়া মানুষের হাতে টাকা এসেছিল, বাজার তৈরি হয়েছিল। যে বাজারে ছোট ছোট কারখানা তৈরি হয়েছিল, শিল্প তৈরি হয়েছিল, মানুষ কাজ পেয়েছিল। মানুষকে আর কোনোদিন মহাজনের বাড়িতে 5 টাকা 10 টাকা ইন্টারেস্টের টাকা নিতে যেতে হতো না। তৃণমূল আসার পরেই পশ্চিমবাংলায় আবার মহাজনী সুদের কারবার শুরু হলো। দেখবেন গ্রামে গ্রামে মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো ঢুকে